ক্যামেরার সামনে সারাদিনটা কেটেছে মলে, কিছুটা কাজ করেছি, কিছুটা খেয়েছি, অনেকটাই খেয়েছি মস্তি করেছি বাচ্চাগুলোর সাথে, মানে ওই তোমার এমএ পড়ছে, গ্রাজুয়েশন করছে এই লেভেলের যে স্টুডেন্টগুলো, ওদের সঙ্গে বসে খাওয়া দাওয়া বেশ মজা লেগেছে। দুটো ব্লগ করবো এর উপর, একটা ব্লগ 26 মিনিটের হয়ে যাচ্ছিল, ওই জন্য দুটো পার্টে দেবো। তো একটা ফার্স্ট পার্টটা দিয়ে দিয়েছি, তোমরা দেখো প্লিজ। আমার নতুন চ্যানেল, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, হাইপ দিও, তাতে একটু সুবিধা হয়। আমার চ্যানেলটার নাম হচ্ছে সিম্পলি সৌমি কুকশপ। চলো আজকের এই চ্যানেলের ভিডিওতে ঢুকে পড়ি। আজকে টিনার ব্লগ এসছে, ধামাকাদার ব্লগ, মানে বুঝলে তো। অ্যাকচুয়ালি যার যেরকম থট প্রসেস, টিনার আজকের ভিডিওটা সে সেইভাবে নেবে। প্রথমেই হচ্ছে রে 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 পড়ে গেছে কমেন্ট বক্সে, স্বেচ্ছাচার স্বেচ্ছাচার, স্বাধীনতা নয় স্বেচ্ছাচারিতা, স্বাধীনতা স্বেচ্ছাচারিতাতে গুলিয়ে ফেললে হবে না। আরে বাবারে, অ্যাটম বোম পড়লো, অ্যাটম বোম। তো তেরি, একটা দিন মেয়েটা ইচ্ছে হয়েছে একটুখানি মাঝরাতে আনিয়ে খেয়েছে, একবার স্বেচ্ছাচারিতা হয়ে গেল। ওদিকে দেখো বেচারাম ঘর সংসার ফেলে যখন খুশি বেরিয়ে যাচ্ছে, কোনো রকম দায়বদ্ধতা নেই, ছেলের পরীক্ষা, বাবা মা বুড়ো বুড়ি, তারা বাড়িতে এত কাজে বিজি থাকে, অন্য সময় নির্লজ্জের মতো বাবা মার মেহনত বেচতে আসে, তখন বলে মায়ের এত কাজ, বাবার এত কাজ। সেই বুড়ো বুড়ির ঘাড়ে ছেলে ফেলে চলে গেল। মানে ছেলের কিন্তু তোমার পরীক্ষার তোয়াজ করলো না, তোয়াক্কা করলো না, মাছ বিক্রির টাকা এসছে, ঠিক আছে, টাকা জমিয়ে রাখতে তোমরা বলবে কি, না না তোমরা বলবে না, তোমরা মেনি মুখো, তোমরা টিনাকে কামড়াবে। ভালো কথা, কামড়াও, ভালো হচ্ছে, কারণ সেই মেয়েটার আজকের ব্লগ দেখা, থোড়াই কেয়ার করে, ঠিক আমার মতো মেন্টালিটি। আমিও খুব বাজে লোকেদের কেয়ার করি না, ভালো বন্ধুদের খুব ভালোবাসি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। একটা মেয়ে মাঝরাতে একটা দিন জিনিস আনিয়েছে, সেটাকে স্বেচ্ছাচারিতা অমুক তমুক ব্লা ব্লা ব্লা। টিনা ব্লগটা শুরু হলো, একদম শুরু থেকে শুরু করছি, ঠিক আছে। টিনার ব্লগটা শুরু হলো, বাড়িতে কেউ নেই, মিষ্টি চলে এসছে, কিন্তু দাদা বৌদি ফেরেনি, ওটাই ওদের রুটিন, তোমরা পুরোটাই জানো। মহল্লাটা প্রচন্ড নজর না লাগে, প্রচন্ড সেফ, বাচ্চাটা একাই থাকে। টিনা আসার আগে অব্দি বাচ্চাটা তো একাই থাকতো। টিনা দেখো কত ফরওয়ার্ড হয়েছে, চলে গেল, তোমার অটো নিল, ওখান থেকে কিভাবে কি করতে হয় পুরোটাই শিখে নিয়েছে। হ্যাঁ মা, ইয়েটা কই, ক্যাপটা আনোনি? ক্যাপটা কি করতে কিনলে? বাড়িতে সাজিয়ে রাখার জন্য না প্যাকিং করে ফেলেছো? শীতের দিনে ক্যাপ পরবে না? এখানে আর একটা জিনিস প্রমাণ হলো, দেখো আমি যেটা বারবার বলছি, যে একটা কন্ট্রাক্ট, একটা কোনো চুক্তি নিশ্চয়ই আছে, এরকম ভাবে যখন খুশি ঢুকবো, যখন খুশি বেরোবো, যেটা শু দেখিয়েছে সেটা চলে না। দেখো ও কিন্তু এখনো শিফট করেনি, শিফটিং মানে হবার কথা, তার মানে বেশ কিছু লোক যেটা রটাচ্ছে যে শিফটিংটা আমাদের দেখালো না, সেটা মিথ্যে কথা। শিফটিং এখনো হয়নি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এইরকম ভাবে ব্লগার জানো তো হঠাৎ করে আনফোল্ড করবে, এতে কি হবে, ওর গায়ে পুরুষ লাগাতে পারছে না তো মিথ্যেবাদী বলে যে দাগটা লাগাচ্ছে না, সেটা ক্লিয়ার হবে। ঠিক যেমন দর্শকদের মুখের উপর ধরাম করে ছুঁড়ে মারলো ফ্ল্যাট, মা বেটি মিলে যখন ফ্ল্যাটে উঠলো, তখন ফ্ল্যাট নেয়নি, ওটা কাকুর বন্ধুদের ফ্ল্যাট, ওখানে এক বস্তা চাল দেখেছিলাম, যে বস্তাটা টিনা তার দাদার বাড়ি থেকে এনেছিল, বলেছিল ওখানকার ওই চালটাও খেতে ভালো লাগে, বুঝতে পারছো। তো এইরকম অনেক রটন আছে, এক পক্ষে ভালোই হচ্ছে। এই দেখো ম্যান্ডিকে দেখো, শোকে দেখো, নেচে খুঁদে উল্টে পাল্টে ডিগবাজি খেয়ে কত ভাবে কন্ট্রোভার্সি দেওয়ার চেষ্টা করছে। ম্যান্ডি তো পুরো বেড়াবার টাকাটাই তুলছে কন্ট্রোভার্সি থেকে, বুঝছো, সেটা নিয়ে আসছি অন্য ভিডিওয়ে। আজকের ভিডিওটা আমার টিনার বড় ভালো লেগেছে। তো আজকে আমরা কি দেখলাম, ওখান থেকে ও বাড়ি গেল এবং কারণটা বললো, দেখো আমি অনুমান করে যে কারণগুলো বলি, আরে ভাই আমরা প্রত্যেকে শিক্ষিত, এই জিনিসগুলো বুঝতে রকেট সায়েন্স লাগে না, শুধুমাত্র গড্ডালিকা প্রবাহে, এই রে ব্যাটারি গেছে, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে মিথ্যে কথা বলে রোজগার করার ইচ্ছে থাকলে দেখেও আনদেখা করা হয়, না দেখার ভান করা হয়, না হলে এগুলো আমরা কিন্তু সবাই বুঝতে পারি। টিনা কি বললো, একটু শুট করতে হবে আর একটু রিশুট করতে হবে। রিশুটের ব্যাপারটা হচ্ছে, যেখানে তুমি প্রথম পোর্শনটা শুট করেছো, যে জামা কাপড় পরে শুট করেছো, সেইখানেই করতে হবে, যার জন্য টিনা ফিরে গেল। ভূতের গল্প লেখিকা বলেছিল না, টিনা কি দাদার বাড়িতে শুট করে না, কেন গেল বাড়ি ফিরে, এবার বুঝতে পারছো। প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার করবো। ওখানে গিয়ে তোমরা পুরোটাই দেখলে, টিনা বললো কিছু কিছু প্যাকিং বাকি আছে, যেগুলো ড্রেসারের মধ্যে আছে। বাড়ি গিয়ে চা খাওয়া দেখলে, এখানে একটা বিরাট পয়েন্ট, যে আসার সময় দুধ কিনে আনলে আবার মাঝরাতে দুধ কিনলে, মানে কোনো পুরুষ এসে চুকচুক করে দুধটা মেরে দিয়েছে। চকচক করলেই শোনা হয় না, একজন লিখেছে না, চুকচুক করে দুধটা মেরে দিয়েছে। আরে ভাই, খাবার ইচ্ছে থাকলে না 1 লিটার দুধ 1 ঘন্টায় উড়ে যায়। ফট করে পিরিয়ড হয়ে গেছে, মানে প্রচন্ড পেন হয়, এটা আমি জানি খুব ভালো করে, ওই মানে বেড রিডেন হয়ে যাবার অবস্থা হয়, যার হয় সে বোঝে। প্রচন্ড পেন হয় এবং মুড সুইং হয়, সবসময়ই টিনার হতো, এখন সামনে আসছে এই মুড সুইংটা অত্যন্ত এখন বেশি হচ্ছে, বুঝতে পারছো। যার জন্য কি হচ্ছে, ওই যে কমিউনিটি পোস্টটাও ঠিক এই মুড সুইং এর সময় ও ফটাক করে দিয়ে ফেলেছিল। এইবার পিরিয়ডসের সময় হয়, আমার যেমন নিজের কথাটা একটু বলে দিই, আবার এই নিয়ে বলতে বসো না, জানি এই নিয়ে কামড়াতে বসো না। সেটা হচ্ছে আমার 2 ধরনের হয়, একটা ধরন বলছি না, সেকেন্ড ধরনটা হচ্ছে কখনো কখনো হঠাৎ করে খুব ডিপ্রেশন আসে, সেই 5 বছর বয়সে কেউ একটা ঘুড়ি কেটে দিয়েছিল, সেই দুঃখটাও জাগিয়ে ওইদিকে লাটাইটা ধরলে এরম আর হতো না গো, ওইদিকে ধরেছিলাম, ঘুড়িটা কেটে গেছে, মানে সারা জীবনের সমস্ত দুঃখ ইয়াদ হয়। আর এক সময় আর একটা জিনিস হয়, সেটা আর বলবো না।
তো যাই হোক, এই হলো তো মাঝরাতে প্রচন্ড ক্রেভিং হচ্ছিল। 1 লিটার দুধ খাওয়া কি গো, শুধু দুধে অল্প একটু জল দিয়ে তুমি যদি চা করো না, পিরিয়ডসের সময় এই শীতের দিনে এত পেন হয়, তোমার 1 লিটার দুধ তোমার 3বার চায়ে উঠে যাবে। তো বললো প্রচুরবার চা খেয়েছি, প্রচুরবার কফি খেয়েছি, প্রথমে এইটুকু কফি দেখালো, তারপর কিন্তু বলেছে প্রচুরবার চা কফি খেয়েছি। আচ্ছা, এখানে ও কি বলছে যে ওর হঠাৎ করে চকলেটের ক্রেভিং হয়েছে। এটা হয় টিনার দাদু ঠাম্মির বাড়িতে। টিনা দেখিয়েছিল যে চকলেটের ক্রেভিং হওয়াতে ও ঠাম্মির সঙ্গে মিলে ব্লিঙ্কিট করলো, এবং ব্লিঙ্কিটে যেহেতু 30 টাকা ডেলিভারি চার্জ নিয়েছিল, ওই জন্য প্রচুর পরিমাণে সেই লিটল হার্ট বিস্কুটগুলো, যে লিটল হার্ট বিস্কুটগুলো ওইগুলো আনিয়েছিল, পুরোনো ব্লগে দেখিয়েছে। তো ওর প্রচন্ড চকলেটের ক্রেভিং হচ্ছে এবং আইসক্রিমের ক্রেভিং, এটা হাসনাবাদে থাকতেও বলতো, এবং এখানে এসে বলেছিল হাসনাবাদে থেকে যে এখানে কি অসুবিধে, ব্লিঙ্কিট আসে না। এক্ষুনি তোমরা বলবে গ্রামের মেয়ে 5 পা দেখেছে হাতি, তা নয়। মানুষ যখন সুবিধাটা পায় তখন এটা হয়। এই যে ওলা উবের আগে কি ছিল? আগে হলে কি হতো, এই যে মল থেকে আমি প্রায় 20 কেজি সামান এনেছি। আমি সেকেন্ড ব্লগ, মানে ব্লগটা সেকেন্ড পার্টে আসবে, ওটা একটা ব্লগে দেখাচ্ছি না, বেশি বড় করলে না আপলোড করতে অসুবিধা, তোমরাও ঘেঁটিয়ে যাও, বুঝলে তো। খাওয়া দাওয়ার পোর্শনটা আজ দেখিয়েছি, শপিংটা পরের দিন দেখাবো। তো আমি আজকে 20 কেজি সামান এনেছি, আমার জান বেরিয়ে যেত অন্য সময়। এখন ওলা উবের হয়ে কি সুবিধা হয়েছে না? তোমরাই বলো না, রাত্রি 10টার সময় লোক এসে গেল বাড়িতে, সুইগি করে দাও, হয়ে গেল, চুকে গেল। নান থেকে আরম্ভ করে, রাইস থেকে আরম্ভ করে, সবজি থেকে সব পেয়ে যাবে, তাই না? যখনকার যা, ও এবার দিল্লিতে এসে ওই জিনিসটা পেয়ে গেছে, ওইটাও মিস করছিল, কিন্তু হাসনাবাদে বসেও বলেছে। তো ওর এই পিরিয়ডের উপর আইসক্রিমটা বাচ্চা মেয়ে প্লাস মানুষ টু মানুষ ভ্যারি করে। পিরিয়ডের উপর আমি শুধুমাত্র গরম ছাড়া অন্য কিছু খাবার কথা ভাবতে পারি না। ও কিন্তু যে আইসক্রিমটা খাচ্ছে ওটা কেক টাইপের আইসক্রিম, মানে তলাটা কেক আছে, উপরে আইসক্রিম দেওয়া আছে। আর ও যে মেন্টাল আপসেট বা কিছু একটা জিনিসে আছে, মানে একটা অন্য লেভেলে আছে, সেটা তোমরা কথা শুনে বুঝতে পারবে। আইসক্রিম খেতে খেতে বলছে তোমাদের সময় রাতে ঘুম আর খারাপ করবো না, সকালে দেখা হবে। আরে আমরা তো ভিডিওটা সকালেই দেখবো, তুমি মাঝরাতে বসে আইসক্রিম খাচ্ছ বলে কি আমরাও মাঝরাতে দেখবো? তার মানে বুঝতে পারছো ও মানসিক ওই লেভেলটায় নেই তখন। এইবার ও কি বলছে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই বলবে কন্ট্রোভার্সি দিচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে ও যা ফিল করেছে সেটা বলেছে। ও ওর জীবনে নতুন কাউকে ঢোকাবে না। ওরে বাবারে, ভূতের গল্প লেখিকা গো, তোমাদের দুঃখে আমার পরনটা ফাটছে গো, তোমাদের কি হবে গো। টিনা বলে দিল আমি আমার জীবনে কাউকে ঢোকাবো না। সারা জীবনের কথা কারা লিখতে আসছো গো? তুমি যদি এইরকমই করবে তাহলে বিয়ে করেছিলে কেন, বাচ্চা পয়দা করেছিলে কেন? আরে বাবা, এটা এক সময়ের একটা ব্যাপার, কোনো এক সময়ের মানসিক একটুকু অবস্থা, ওই সময়টা নিয়েই জীবনটা কাটবে না। ওর জীবনে যারা এসছে একটু খুব ভালো করে বোঝো, এইরকম করে কি থাকা যায় অমুক তমুক? আরে বাবা, যদি ওর জীবনে কেউ আশার থাকে না, মানে ভগবান যা করবেন সেটাই হবে। ওই মুহূর্তে ওর কি মনে হচ্ছিল যে কাউকে আনবো না, কারণ কি ওর জীবনটা প্রথম থেকেই না ওকে সেই পায়ের তলায় পিষে মেরেছে। পুরুষ মানে স্নেহ, পুরুষ মানে প্রেম, পুরুষ মানে ভালোবাসা, পুরুষ মানে বাবার মাথায় হাত, দাদার পিঠ চাপড়ানো, স্বামীর বাহুবন্ধন, ভালোবাসা, প্রেমিকের আই লাভ ইউ, এগুলো পেয়েছে কি তোমরা বলো তো? বাবার মায়ের সঙ্গে কষ্ট হলো, দুঃখ হলো, বাবা কোথায় গিয়ে টাটা বাই বাই দিয়ে চলে গেল। দাদা 24 ঘন্টা ওই রকম বৌদিরে বৌদিরে। বিয়ের পর দাদার একটু চেঞ্জ হয়, তবে তার আগে একটু ভালো ছিল। টিনা দাদা এর থেকে বেটার ছিল এখন, যে আমি তো দেখেছি ব্লগটা। এইবার আসি স্বামীর প্রথম দিন থেকে, ড্যাশবেটি থেকে শুনে সেই প্রথম দিন, ফুলসজ্জার পরের দিন, ফুলসজ্জা বোধহয় হয়নি, বৌভাতের দিন কি শুনলো, বাপের জামে বেশিন দেখেছো? ওই বেচারামের মুখ তোমরা জানো, আর বেচারামের মায়ের মুখ সৌমালি বলে গেছে। দর্শকরা এসে বলেছে, অথেন্টিসিটি ক্লেম করছি না। ও কোনোদিনই স্বামী মানে ভরসা, স্বামী মানে সামান্য একটু স্নেহ, স্বামী মানে আদর, স্বামী মানে প্যাম্পার করা, এগুলো পেয়েছে। তোমরা সেই ট্রেন জার্নিটা মনে করো তো, সৌমালি টিকিট কেটে ব্যাঙ্গালোরে নিয়ে যাচ্ছে, একটা খাবার নিয়েছে, টিনার হাতে ভিডিওটা ধরিয়ে দিয়ে, মানে ভিডিও করো তুমি, সেই ফাঁকে আমি গিলি, তীর্থের কাকের মতো গোগ্রাসে বেচারাম ভাতটা খাচ্ছে। টিনা তো তখন ও স্বার্থপরতা জানে না, টিনা বলছে একাই খাচ্ছে মজা করে। বেচারাম বলছে আমি একা খেতেই ভালোবাসি। দেখে যেন মনে হচ্ছে টিনা ভিডিও শেষ করার আগে আমি পুরো থালাটা শেষ করবো, এই ধরনের একটা প্ল্যানিং নিয়ে বেচারাম খাচ্ছে। ও স্বামী মানে তো এই দেখেছে, স্বামী মানে হাত মুছড়ে টাকা কেড়ে নেওয়া, স্বামী মানে ওকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে নিজে মায়ের টাইলসে লাগিয়ে দেওয়া, স্বামী মানে রাতের বিছানাতেও সম্মান না দেয়া, স্বামী মানে খালি মুখ তোমার, ওর নামে অ্যাকাউন্ট, ও এটিএম কার্ড ইউজ করতে জানে না। এটা গেল বেচারামের গুণ কীর্তন করতে গেলে এ জন্মে শেষ হবে না, আর সারা রাত লাগবে। এখানে স্টপ করলাম। পরে মানে অকাল কুষ্মাণ্ড কুলাঙ্গারটার কথা বলো তো, মানে কোথাও গেলে পর্যন্ত টিনাকে জিজ্ঞেস করতো, সেটা বুঝলে? ও কি বলছে 2025 ফেব্রুয়ারি থেকে, মানে ও কিন্তু ওই অকাল কুষ্মাণ্ড সেকেন্ডটাকেও ধরেছে, বুঝতে পারছো? আর তার তো খালি টাকা 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 টাকা, এই যে দৈহিক চাহিদার জন্য চলে গেছে, এটা কিন্তু এই নোংরা লোকটাই করেছে, যে কিন্তু হাসনাবাদে গ্যাট হয়ে বসে ওয়ালপেপার লাগিয়ে ডিলিং করে তোমার লাইভ করছে। লাইভটা আমি ডাউনলোড করে রেখেছি, ওই জন্য আমার প্রবলেমও হচ্ছে, ভাবছি ডিলিট করবো কিনা। আমার নাম নিয়ে নোংরাম করে লাইভ করেছে না। তো যাই হোক, একটা জিনিস দেখো, ওই লোকটা খালি টাকা। টিনা একদিন সিটি মলে, মানে খালি টাকার হিসেব নিত টিনার থেকে। টিনা একদিন সিটি মল, ওটা মানে কলকাতায় বেড়াতে এসছে পৌষ মেলাতে, গোষ্ঠী শুধু সবাইকে নিয়ে এসছে, সিটি মলে গেছিল। টোটাল জার্নিটা 6,000 টাকা খরচা হয়েছিল।
বুঝতে পারছো? সেইটা নিয়ে নাকি অশান্তি হয়েছিল, দর্শকরা বলছে, ভেতরের কথা আমি জানিও না, জানলেও বলবো না, কিছু জানি বলবো না। এই একটা গেল। তারপর অনেক রকম ছোটখাটো ব্যাপার, অনেক রকম ছোটখাটো ব্যাপার। টিনার মা কিংবা টিনার দাদা একাধ দিন যদি ফ্ল্যাটে এসে থাকে তাই জন্য 5,000 টাকা করে নিত। আর টিনার বাপের বাড়িতেও গ্রসারি 5,000 টাকার পার মান্থ খরচা হয় না। 5 × 12 = 60, মাসে 60,000 টাকার গ্রসারি ওই বাড়িতে চলে, ওরা খায়, তোমরাই বলো না? তো প্রতি মুহূর্তে এই কোথায় গেলি কি করলি, মানে শুধুমাত্র পয়সার স্বাধীনতা নয়, মানে বিহেভিয়ারের স্বাধীনতা, কোথায় গেলি কি করলি কার সঙ্গে কথা বললি, মানে অ্যাপের মধ্যেও পা গুলিয়ে বসে আছে, ক্রোম দিয়ে অ্যাপগুলো মানে কন্ট্রোল করছে, চতুর্দিকে ওকে যেন একটা চক্র বয়ে বেঁধে রেখেছিল। এবার তোমরা বলবে সেকেন্ডটা তোর নিজের ভুল। হ্যাঁ ভুল, পোস্টমর্টম রিপোর্ট এখানে হচ্ছে না, তোর ভুল কি আমার ভুল, তোমার ভুল কি আমার ভুল, বাবার ভুল কি আমার ভুল? প্রথমটা ওর বাপ্পায়ের ভুল। বাবার বয়সী একটা লোক, সে অত দূরে থাকে, 8,000 টাকা চাকরি করে দেখে ওই অত জমি জমা আছে, তারাই পাকি হাত গুনবে? কিন্তু অত বড় একটা বয়স ওর, টিনার সঙ্গে এতটা এজ গ্যাপ, এটা তো বোঝা উচিত ছিল মেয়েটা মিলবে কিনা, স্বামী স্ত্রীতে সম্পর্ক হবে কিনা, এটা তো বোঝা উচিত ছিল। কিন্তু অ্যাকচুয়ালি এটা হবার ছিল বিধিলিপি। বাপ মা কি হাত গুনবে? না হলে তার বাবা মা এত কষ্ট নিজেরাও তো পেলো। টিনার বাবা কম কষ্ট হয়নি, 2-3 বার সাসপেন্ড হয়েছেন, 206টা ভিডিও টেকডাউন হলো, টিনার মা 12 ভাতারি শুনছে। আজকে অনু বলে একজন মহিলা হিংসের চোটে, ওই যে ও রাত 2টোর সময় যা চাইছে নিজের পয়সায় খাচ্ছে নিজের পয়সা, এতদিন রোজগার করে পরকে খাইয়েছে, ওর টাকা হাত মুছে স্বামী স্ত্রী করে সেকেন্ডটা কেড়ে নিত, প্রথমটাও তাই। আমার টাকা, যেখানে যা আছে সব আমার, এই একটা ভাবনা নিয়ে প্রথমটা থাকতো। আর দ্বিতীয়টা ওর ভুল, ঠিক ওর ভুল, কিন্তু সেই ভুলটা করিয়েছিল ওই প্রথমটা। তোমরা মানো না মানো, আমি এটা মনে করি, আমার চ্যানেল আমার ধ্যান ধারণা, প্রথম যে স্বামী, যে যার কাছে মানুষ বুকের সমস্ত উষ্ণতা দিয়ে ভালোবাসতে যায়, ভালোবাসা পেতে যায়, সে যদি এইরকম অবহেলা এবং এইরকম ভাবে অত্যাচার করে মানসিক এবং শারীরিক, তখন মানুষ এইরকম বৌদিবাজের পাল্লায় পড়ে, যেটা টিনার পক্ষে হয়েছিল। আর দ্বিতীয়টা তো একেবারে নরকের মানে দ্বার খুলে দিয়েছিল, মানে ভ্যাট পয়সা জমাতো, জমিয়ে ডিরিং করতো, আর নিজের পরিবারকে বাড়ি বানিয়ে দিল, তারপরে সিলিং বানিয়ে দিল, নিজে চুষে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কানে কানে বলে এলো ওইসব টিনা করেছিল বেচারামকে মানে টক্কর দেওয়ার জন্য। বুঝতে পারছো? নিজে নিল, যার নিল তাকে বদনাম করলো। তো এই দুটো সম্পর্কেই টিনা পুরুষের সেই নগ্ন কদাকার হিংস্র রূপটা দেখেছে। পুরুষের কিন্তু একটা সৌম্য রূপও আছে। আমরা ভগবান শিবের সঙ্গে স্বামীকে তুলনা করি, সেই রূপটা তো দেখলোই না। বাবা হিমালয়ের মতো পেছনে ছিলেন প্রথম দিকে, কোথায় ভ্যানিশ হয়ে গেলেন? মানে পুরুষ যে পেছনে দাঁড়িয়ে এরকম করে তথাস্তু বলে যে সাহায্যটা দেয়, যে দুহাত বাড়িয়ে আগলে রাখে, সে আগলানো রূপটাও দেখলোই কোথায়? ওর জীবনে যে দুটো পুরুষ এসছে শুধু ওর থেকে কাটতে এসছে, ওকে কন্ট্রোল করতে এসছে, যার জন্য বর্তমানে ওর মানসিকতা হচ্ছে যে আমার জীবনে আমি কাউকে আনবো না। ব্যাপারটা হচ্ছে এইটাকে একবারে সারা জীবনে মোচালেকা বলে ধরে নিতে হবে না যে একাকি থাকা যায় সারা জীবন। ও থাকবে কি দেখো না, ভবিষ্যতে কি হয়, আজ কি হয় কাল বলা যায় না। এই যে ওই ফ্ল্যাটটায় থাকবে বলেই এসেছিল, ওই জন্যই তো জিনিসপত্র আনার ছিল। কিন্তু আজকে দেখো এমন অবস্থা হলো, ঠাম্মি আসতে রাজি হলেন না, বা ভেতরে কোনো একটা গন্ডগোল হলো। তোমরা যেটা গেস করছো, আমি ও যেটা গেস করছি, খানিকটা যে টিনার মার সঙ্গে গন্ডগোল, বা কোনো কারণ, বা ঠাম্মির বার্ধক্যজনিত, শরীর খারাপ জনিত ব্যাপার স্যাপার, উনি হয়তো আর পেরে উঠছেন না, নজর না লাগে, মানুষ সুস্থই থাক, কোনো কারণে এইটুকু বোঝা যাচ্ছে ঠাম্মি আসছেন না। বুঝতে পারছো? তখন ও আর ওইখানে ওই ফ্ল্যাটটায় থাকতে পারবে না। এই তো দেখছো দাদার বাড়ি থেকে নয়ডা, এই দাদার বাড়ি থেকে তোমার দ্বারকা থেকে নয়ডা, এই করতে করতে টিনার পয়সা, শরীর, সময় সব যাবে। সুতরাং ওই ফ্ল্যাটটাও ছেড়ে দেবে, কিছু টাইম ওকে থাকতে হবে। যেটা বলেছি দেখো, মিলিয়ে নাও। হুট বলতে হুট ওর কিন্তু শিফটিং হচ্ছে না। তো মানুষ ভবিষ্যৎ কে দেখেছে? আজকে টিনা এই ফ্ল্যাটে থাকবে বলে এলো, ওই ফ্ল্যাটটাতেও পুরো থাকতে পারলো না। ওয়েস্ট বেঙ্গলে ফ্ল্যাটে থেকে ছেলে মানুষ করবে ভেবেছিল, হলো না। সুতরাং টিনা আজকে তৃতি বিরক্ত হয়ে বলছে জীবনে আমি কাউকে আনবো না, মানে ওটাই যে ওর একবারে পাত্থার কি লকির হয়ে গেল তা নয়। বর্তমানে ও যে ঘা খেয়েছে, ওই রে পুরুষ ছাড়া কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমাদের কি হবে গো? আর তো পুরুষ ঢুকিয়ে দিতে পারছো না। টিনার কিন্তু বর্তমানে মাইন্ডসেট হচ্ছে আমি আপাতত নিজের জীবনে কাউকে আনবো না। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা। হোয়াট ইজ স্বেচ্ছাচারিতা? বাংলা সমালোচনার জগৎ এত সংকীর্ণ না। একটা মেয়ে একদিন রাত দুপুরে একটুখানি কিছু আনিয়ে খেয়েছে, স্বেচ্ছাচার? ওর স্বেচ্ছাচারিতা কোথায় দেখলে? বাপের বাড়িতে থাকলে একটা কিছু আনালে বৌদিকে দিতে হয়, কারণ সেটা চক্ষু লজ্জার ব্যাপারও আছে। সমবয়সী দুটো মেয়ে যদি থাকে, একজন আনিয়ে খাবে আর একজন দেখবে, সেটা হয় না। আর সেখানে মা দাদা দুজনেই আছে, একটা দিন কিছু আনিয়ে খেয়েছে, এটা স্বেচ্ছাচার বলো না, বরঞ্চ এইভাবে বলো যে মাঝরাতে দরজা খোলাটা কিন্তু রিস্কি হয়ে যায়, তবে ওদের ওখানটা হয়তো সিকিওর। আর 20 বছরের জোয়ান মেয়ে নজর না লাগে, আমি তো দরজা খুলতেই পারতাম। আমার নিজের বাড়ি যেটা, সেখানে না পকেট আছে, মানে যে এখানে যে দেখো কাঠের যে এন্ট্রান্স দ্বারটা, ওটা খোলার পর লোহার দরজা আসে, তো আমার নিজেদের বাড়িতে ওই লোহার দরজার মধ্যে পকেট করানো আছে। আমি রাত দুপুরে কেউ এলে না খুলি না, ওইটা ফাঁক থেকে জিনিস নিয়ে বক করে
তো ও জোয়ান মেয়ে ও নিচে নেমে গেল, এটা একটু ইনসিকিওর হতে পারে, কিন্তু এটাকে স্বেচ্ছাচারিতা বলে না। একটা মুহূর্তে মানুষের কিছু একটা ক্রেভিং হলো, সে একটু আনিয়ে খেলো, সেটাকে স্বেচ্ছাচারিতা বলে না। ওই দেখো পরের দিন, আচ্ছা যারা বলো টিনাকে কেউ মেনে নেয় না, বিশেষ করে ভূতের গল্প লেখিকা, ও যা করে গেছে। এতদিন টিনা কনফার্ম ছিল, উনি এতদিন কনফার্ম ছিলেন টিনা ওয়েস্ট বেঙ্গলে গেছে, এখন উনি কনফার্ম ওয়েস্ট বেঙ্গলে ওকে কেউ ঢুকতে দেবে না, কারণ ও যা করে গেছে। কিন্তু ওর কর্মকাণ্ড সত্ত্বেও দেখো সব জায়গায় কি ভালোভাবে অ্যাকসেপ্টেড। ও এক্ষুনি বলবে ওরা নন বেঙ্গলি তো কমেন্টগুলো পড়তে পারে না, কিন্তু কমেন্টগুলোতে ইংলিশ হরফে লেখা থাকে। এই যে 12 ভাতারি কথাটা অনেকবার ইংলিশ হরফেই লেখা আছে। ওরা কিন্তু ব্লগ দেখে, টিনার বৌদি অফিসের কলিগরা টিনার ব্লগ দেখে, একটু একটু বাংলা বোঝে। ওই আমলকির আচারটা, এই আমলকি নয়, আমলকি তো বলে, আমলাকে আমলকি তো বলে, আমলকির আচারটা খেয়ে ভাল লেগেছে, টিনাকে আবার বানিয়ে দিতে বলেছে। দেখো আজকে কি বললো, ম্যাচিওরিটির জন্য ঘুরে ঘুরে বাজার করতে শিখেছে। এটা ঘটনা, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে ঘুরে ঘুরে বাজার করতে শিখেছি। এখানে প্রচুর বড় বড় সবজির হাট লাগে, প্রচুর বড় বড়। আমি কি করতাম জানো তো, ঢুকেই এই কপি পেলাম, এই গাজর পেলাম, নিয়ে নিলাম। ও মা, কোথাও গিয়ে হয়তো 70 টাকা কপি কিনলাম, বাজারের একটা রো কি 1.5খানা রো আস্তে আস্তেই 70 টাকা কপি 60 টাকা হয়ে গেল। এগুলো আমি শিখেছি। হাজব্যান্ডের পেছন পেছন ঘুরতাম, মাঝে মাঝে নিয়ে যেত আমাকে, যে চলো দুজনে মিলে একসঙ্গে যাই, আমরা তো একা মানে যাকে বাদ দাও, নিজের কথা, মানে বেরোনোই হয় না একসঙ্গে, তো তখন এইভাবে শিখেছি। এর থেকে কি বুঝলাম, টিনার বিয়েটা যদি এখন হতো, ম্যাচিওর্ড হয়েছে, বিয়ের এটাই আসল বয়স। টিনার বিয়েটা যদি এখন হতো, ওই বাড়িতে থেকেও ও নিজের অধিকার আদায় করতে পারতো। বুঝতে পারছো? এখন কিন্তু মুখ ফুটে বলতে পারতো, কিন্তু 18 বছরের তুলতুলে মেয়ে, ওইরকম দজ্জাল শাশুড়ি, ওই রকম মদমাতাল বর, আর অজপাড়া গাঁ। বুঝতে পারছো? ওখান থেকে পালাবারও উপায় নেই, যে বাড়ি থেকে বেরোলেই টোটো। ওখানে পুরোপুরি পুরুষের হাতে মধ্যে আসা মাছির মতো তোমাকে থাকতে হবে। একটা পুরুষ হাত ধরে কোনো ব্যবস্থা করে দেবে, সেইভাবেই চলতে হবে। গ্রামে পুরোপুরি পিতৃতান্ত্রিক সমাজ চলে, এটা আমি জানি। আচ্ছা, এখন কি বললো যে এখন আমি ম্যাচিওর হয়েছি, এখন আমি বাজার করতে অনেক ভালো করে পারি, এইটাই ওর আসল বিয়ের বয়স। আচ্ছা, অনেকে বলছে তুমি যদি স্বেচ্ছাচারিতাই করবে, বাচ্চা নিলে কেন? আরে বাবারে, এটা কি লাইফ টাইম একটা তোমার সেই কি বলে ওটাকে, সেই সংসদে বলা হয় না বাজেট, 5 বছর ওই বাজেটটা চলবে, সেই নাম ব্যাপার স্যাপার। এটা একদিনের, এক মুহূর্তের একটা মানসিক স্থিতি। ওর পিরিয়ডস হচ্ছে, মোট সুইং হচ্ছে, একটা দিন নিজের ইচ্ছে কিছু আনিয়ে খেয়েছে। ও স্বামীর বাড়িতে ছেড়ে দাও, পান্তা ছাড়া কিছু জোটেনি। বাঁধাকপির তরকারিতে মোড়ো দিলে ওর শাশুড়ি ওর পাতে দিত না, জানতোই না মাছে মোড়ো দিয়ে সবজি রান্না হয়েছে। সেটা টিনা কতবার দেখিয়েছে, আমায় দেয়নি, দেখো দেয়নি, বলেনি আমার নেই, দেখো আমার নেই। আলু পটলের তরকারিতে মাছের মোড়ো দিয়ে রান্না হয়েছে, টিনা জানেই না, টিনাকে শুধু আলু পটলটা তুলে দিয়েছে। সে তো তোমরা বাচ্চার অবস্থাটা দেখে এখন কিছুটা বুঝতে পারছোই, যারা বুঝতে পারছো না তারা শাক দিয়ে মাছ ঢাকছো। সুতরাং শ্বশুর বাড়িতে তো ছেড়েই দাও। এইখানে বেচারামের প্ররোচনায় যে ভুলটাও করেছিল, এই যে কুলাঙ্গারটা বৌদিবাজ, সেও কিন্তু শুধু টাকা গুনতো, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কানে নিজের শরীরের চাহিদাটা বলে বেড়াতো। ওর নিজের দৈহিক চাহিদাটা টিনার ঘাড়ে দিয়েছে। ও আজকে মৌমিতা, আজকে অমুক, তার সঙ্গে কিরম চ্যাট করছে দেখো না। স্ত্রী থাকলে সারাদিনে একবার ইন্টিমেট হতে হয়, এই চাহিদাটা বৌদিবাজের, টিনার নয়, যেটা এখনো লোকে শারীরিক চাহিদা বলে কাটছে। টিনা ওই বাড়িতে 5 বছর তো ছিল, স্বামী সংসার থাকলে অ্যাডজাস্ট করতে করেছে, তো অ্যাডজাস্ট বাপের বাড়িতে এসে অ্যাডজাস্ট করেছে। মামা মামি মেশো মাসি পিসি দাদা বৌদি সবার সাথে অ্যাডজাস্ট করেই চলছে, শুধু স্বামী শাশুড়ির সঙ্গে অ্যাডজাস্ট নয়। এই যে আত্মীয়দের বাড়িতে আছে, এখানেও অ্যাডজাস্ট করতে হয়। বারেলিতে গিয়ে খাটিয়ায় শুয়েছে, আবার মামা মামির আদরও পেয়েছে। প্রথমবার যখন এরা এইখানে এসেছিল, মাস্তুতো দাদা নিয়ে এসেছিল, এরা খুব আনন্দ করে ব্লগ করতো, বৌদি পাত্তাই দিচ্ছে না, বৌদি পাত্তাই দিচ্ছে না। আজকে সেই বৌদি ওর পা ধরে টানছে শেখ দেবার জন্য। এটা কেন? ওর ব্যবহারে হয়েছে। তো সুতরাং এই মেয়েকে অ্যাডজাস্ট তুলে তোমরা শেখাতে যেও না। অ্যাডজাস্ট করেছে, 5 বছর স্ত্রী হিসেবে করেছে, ফোকলার বাড়িতে এটিএম মেশিন হিসেবে করেছে, বাড়িতে যদি থেকে থাকে, বাপের বাড়িতে করেছে, এবং এতগুলো আত্মীয় স্বজনের বাড়িতেও ও অ্যাডজাস্ট করে করেই বেরিয়েছে। তারপরে হচ্ছে বাচ্চা নিলে কেন? 5 বছর ঘর সংসার করে তো ছিল, ও তো স্বামী সন্তান নিয়ে ঘর করতেই গেছিল, আর বাচ্চাটা হয়েছিল ননদ ওর মা শাশুড়িকে নিয়ে গেছিল বলে। যদি টিনার শাশুড়ি না থাকতো না, টিনার সংসারটা হয়ে যেত। কিন্তু ওই 1 বছরের ব্লগগুলো আমার মনে পড়ে, বেচারাম কিন্তু টিনার রূপের আগুনে ছাই হয়েছিল একটু। ওইরকম রূপ যৌবন যে মেয়ের নজর না লাগে, তার কাছে থাকলে দেখো ঘি আর মোম গলবে, আগুন আর ঘি গলবেই তো। কিন্তু বেচারা মেয়ের মা 24 ঘন্টা মাঝখানে ঢুকে সংসারটা ভেঙে দিল। আর তারপর সামান্য একটু হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য ওরা পয়সা কামাবার প্ল্যান করেছিল, সেখানে ঢুকলো জাস্টকে ওরা ঢোকালো। সুতরাং জাস্টের যতটা দোষ, ওদের ততটা দোষ। জাস্ট তো বাইরের লোক, সে তো ব্যবসা করতে যাবেই যাবে, যে বাড়ির লোক সে কেন দরজা খুলে দেবে? তো এই হচ্ছে ব্যাপার, পুরোটাই বোঝা যাচ্ছে। ও স্বামী সন্তান নিয়ে সংসার করতে গেছিল, স্বামী সংসার করার মাল নয়। আর বৌদি বাজে শরীরের চাহিদা এবং পয়সার চাহিদা, তার তো 50,000 টাকা পকেট মানি লেগে ভুলে গেছে, উলি বাবালে। তো যাই হোক, আজকের ব্লগটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে টিনার মানসিক অবস্থা। আর ভূতের গল্প লেখিকা, তোমরা অন্য অ্যাঙ্গেল দেখতে শুরু করো গো। টিনা বলে দিয়েছে ওর জীবনে আর কাউকে আনবে না। এবং যারা ধরে নিচ্ছ পাথর কি লকির, টিনা আজকে বলেছে মানে সারা জীবন মানে স্পিন স্টার, মানে না বিয়ে করে কাটিয়ে দেবে।
তারা ভাই মুড সাফ করো, এটা এই মুহূর্তে বলছে, কাল নাও হতে পারে, বুঝতে পারছো? এখন তো ওর ডিভোর্সটা দেবে না বেচারাম, যতদিন এই কন্ট্রোভার্সি টুসে খেতে পারবে ডিভোর্স দেবে না, ততদিন ওর ডিভোর্স হচ্ছে না। তো আর ওর মানসিক এখন যা অবস্থা, যা কাণ্ড ওকে করেছে, নিজের দোষে হোক পরের দোষে হোক, ও এখন অন্য কাউকে বিশ্বাস করার কথা ভাবতে পারছে না। আর আরো অনেক কথা আছে যেগুলো আমরা ও বলছে না, আমরা তো কিছু কিছু জানতে পারছি, দেখে কিছু কিছু গেস করছি। সুতরাং ও নিজের হাতের, নিজের জীবনের যে লাগামটা, নিজের হাতের ধন, নিজের হাতের পয়সা, নিজের জীবনের লাগাম কারুর হাতে দেবে না, কারুর হাতে। সে বাপের বাড়িতেও কিন্তু ওর লাগামটা ওর হাতে ছিল না, ফোকলা ছাড়াও যখন বাপের বাড়িতে ছিল, বাপের বাড়িতেও একটা চক্ষু লজ্জা থাকে, তোমরা দেখো না। আজকে যে তোমরা ওই যে দুর্গাপুজোর সময় দেখলে কত খরচা হলো, দিয়ে থুয়ে কত খরচা করলো, হলো না? তো যাই হোক, বর্তমানে এই ব্লগটা থেকে আমি এটাই বুঝলাম। তোমাদের কি মতামত নিশ্চয়ই বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।